আজকের ওয়েদারটা না খুবই সুন্দর ছিল। সকাল থেকে এরকম মেঘলা ওয়েদার, বৃষ্টি হব হব করছে কিন্তু হচ্ছে না। বিকেলবেলায় বেরিয়ে দেখছি আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে গেছে। আর এইদিকে আমার বর ফোন করে বলল আজকে চপ বানাও, চপ দিয়ে মুড়ি খাবো। তো চপ রেডি হয়ে গেছে, এখন মুড়ি মাখা হবে, মুড়ি দিয়ে আর চপ দিয়ে খাওয়া হবে। তো অতনু আজকে একটু গিয়েছিল ঘরের খাবার দাবার বাজার করতে, তো আমাকে ফোন করে বললো একটু বাইরে আসো, খাবার দাবারগুলো ধরবে। তো ওই জন্য আমি বাইরে বেরোলাম, বেরিয়ে দেখলাম ও গাড়ি নিয়ে সবে ঢুকলো। তারপরে আমরা দুজন মিলে ধরে যা যা এনেছিল, বেশি কিছু আনিনি, তবু আমি ঘরে নিয়ে আসলাম। এইদিকে দেখো আমাদের চপ মুড়ি রেডি হয়ে গেছে। আমি শুধু চপটাই বানিয়েছি, আর ওই মুড়িগুলো না অতনু কিনে নিয়ে এসছে। আমি শুধু একটু পেঁয়াজ আর ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে মেখে দিয়েছি। এই ভেলপুরিটাও এক্ষুনি নিয়ে আসলো, এটা তো চানাচুর মিক্সই থাকে। আর এই মাছটা নিয়ে এসছে, কারণ মাছ ছিল না ঘরে, সব মাছ শেষ হয়ে গেছে। বেগেল নিয়ে এসছে 2 প্যাকেট, আর গাজর ছিল, দুধ নিয়ে এসছে, রসুনও শেষ হয়ে গেছিলো, আর কফি আনতে বলেছিলাম আমি, ইনস্ট্যান্ট কফি নিয়ে এসে। আর এটা ছিল ফ্রোজেন বেরিজ। তো দুধটা না হলে হবেই না, কারণ ও চা খায়, আমি খাই না যদিও। তো আমি প্যাকেট থেকে বের করে রাখছিলাম যে ফ্রিজে ঢুকাবো বলে। আর এইদিকে একটা কি বাজে জিনিস এনেছে দেখো, পাকা কাঁঠাল শুকনো করা। এটা এতই বাজে খেতে ছিল যে কি বল। তারপর ভেলপুরিগুলো আমি একটা কৌটোর মধ্যে ঢেলে রাখছিলাম। আর এইদিকে না বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দুজন চপ মুড়ি খেতে খেতে বৃষ্টি দেখছিলাম। দিনের বেলায় বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।